আমাদের রাজ্যের 20টি জনজাতি সংরক্ষিত 3টি রাজ্যে ভারতীয় জনতা পার্টি বিশাল জয় আমরা পেয়েছি। তার জন্য দাঁড়িয়ে আমি বলবো ভাষণ রাখবেন আমাদের প্রদেশ বিজেপির সম্মানীয় সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয়। কিন্তু আমি দেখুন, ইতিমধ্যে আমাদের লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের বিভিন্ন কর্মসূচি আমরা বুথ স্তর পর্যন্ত আমাদের বিভিন্ন কর্মসূচির আমরা উদ্যোগ গ্রহণ করেছি এবং আমাদের মূল লক্ষ্য আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে আবারও আমরা দেশের যশস্বী প্রধানমন্ত্রী বানাতে চাই। মাননীয় নরেন্দ্র মোদীজিকে আমরা দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই এবং আমাদের এই ত্রিপুরা রাজ্যেও 2টি লোকসভা আসন রয়েছে, সেখানেও আমরা 2টি কেন্দ্রে পদ্ম ফুল ফুটিয়ে আমরা নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা বিভিন্ন কর্মসূচি আমরা হাতে নিয়েছি। তার মধ্যে একটা অন্যতম আজকের যে বৈঠক, সেই বৈঠকটা হচ্ছে যে আমাদের জনজাতি এলাকার 20টি সিট রয়েছে, সেখানে আমাদের 20 জন কার্যকর্তা যারা এই নির্বাচনকে সামনে রেখে তারা বিস্তারক হিসাবে এই 20টা সিটে ওনারা যাবেন এবং সেখানকার যে সাংগঠনিক স্থিতি তার বৃদ্ধি করা এবং কোনো জায়গাতে যদি কোনো রকম খামতি থাকে, সাংগঠনিক খামতি থাকে, সেগুলি পূরণ করা এবং রাজ্য সরকার জনজাতি কল্যাণের জন্য আমাদের সরকার ডাবল ইঞ্জিনের সরকার যে কাজগুলি করেছে সেই কাজগুলি নিয়ে সেখানে আলোচনা করা, জনজাতিদের মধ্যে আমাদের সংগঠনকে আরও বেশি করে বিস্তার লাভের জন্য আমরা আজকে এই বৈঠক ডাকা হয়েছে। এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা ওনারাও উপস্থিত থাকবেন এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের বিকশিত ভারত সংকল্প যাত্রা আর সুশাসন 2 দ্বিতীয় পর্যায়ে সুশাসনের কাজ শুরু হয়েছে এবং সেইগুলিও প্রচার প্রসারের জন্য আমাদের এই কয়দিন ধরে আমাদের জনজাতি এলাকায় আমরা বিস্তারক হিসাবে কয়েকজন কার্যকর্তাকে পাঠাবো, তার নিশ্চিত করেছি এবং আজকে তার প্রশিক্ষণ এবং তার রূপরেখা তৈরি করা।